আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আমাদের কেন্দ্রীয় কবরস্থানকে পরিদর্শন করতে এসেছি। কবরটার পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দেখব এই কবরস্থানটা কী সুন্দর, এবং এই কবরই আমাদের চিরস্থায়ী থাকতে হবে, আমাদের চিরস্থায়ী বাড়ি এটা। তো দেখুন সামনে অনেকগুলা কবরস্থান শায়িত আছেন, যারা সময়ের ব্যবধানে তারা জীবিত ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে তারা এখন মৃত। তো কবরের চারপাশে গাছ লাগানো হয়েছে এবং অনেক বড় কবরস্থানের কাজ চলতেছে, সবাই দোয়া করবেন। তো দেখেন অনেকগুলো কবর শায়িত আছে ইতিমধ্যে। তো এই সামনের কবরটা আমার দাদির, ঠিক আছে, ওই সেটা তো এখানে অনেকগুলো কবর শায়িত আছে। দেখেন এই দুনিয়াতে কেন আসলাম আমরা, আর কেনই বা এত বুক বিলাসিতা করি। রবের হুকুম মানাটা সবচেয়ে বড়। যে দেখেন ফা করতেছে, ফাঁক দেখছেন, বাতাসের ফা করছে আর কি। তো দেখেন কবরগুলা অনেক, ওই যে অনেকগুলো কবর এখানে, যে একটা কবর ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, ওই যে ফুল দিয়ে কবরটাকে সুসজ্জিত করা হয়েছে। তবে কি লাভ হবে যদি কবরের ভিতরে ফুল দিয়ে সাজানো না থাকে? আগে তো নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীজির তরিকা অনুযায়ী চলতে হবে, তাহলে তো আমি কামিয়াবি হতে পারবো। তো দেখেন কবরস্থানটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা, খুবই সুন্দরভাবে এগুলোকে মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। একসময় এটা গর্ত ছিল, এই জায়গাটা নেশা ছিল, মাটি ফালানোর পরে এত উঁচা হয়েছে কবরস্থানটা, ঠিক আছে। তো বালু, ইট বালু আনা হয়েছে, কবরস্থানের কাজ চলছে, দেখেন বালু, এদিকে ইট। তো আমরা নিচ দিয়ে যাইতেছি, সামনে যাইতেছি, এটা হলো কবরের নিচটা। তো দেখেন পুরোটা কবরস্থান অনেক সুন্দর। তবে আমাদের যেতেই হবে কবরস্থানে, যত কিছু করি না করি। তো কবরে যাওয়ার আগে আগে কবরের সামানটুকু তৈরি করে নিয়ে আমাদের যেতে হবে। সবাই আমাদের তৌফিক দান করুন, আমিন সুম্মা।